জটিল সংখ্যা 4 চ্যাপ্টারের 4 দাগে যে ম্যাথটা আছে 4-এর 1 দাগে নিচের জটিল সংখ্যাগুলোকে পোলার আকারে প্রকাশ করো এবং মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে এখানে 4-এর 1 দাগে যে ম্যাথটা আছে 1 + √3i 1 + √3i এই সংখ্যাটাকে এখন আমাদের পোলার আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখলাম সংখ্যাটা 1 + √3i। এখন এটাকে পোলার আকারে প্রকাশ করতে গেলে এর মডুলাস এবং আর্গুমেন্ট আগে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটাকে জটিল সংখ্যার আদর্শ আকার x + iy এর সাথে আমরা তুলনা করি। এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে x এর মান কি পাচ্ছি? x এর মান পাচ্ছি 1 আর y এর মান পাচ্ছি হচ্ছে √3। আচ্ছা, তাহলে এখানে মডুলাস r সমান কি হবে? √ কি হবে? x² + y²। তাহলে x এর মান হচ্ছে 1 আর y এর মান হচ্ছে √3, তার মানে এখানে হচ্ছে √4, অর্থাৎ এখানে কি আসবে? 2 আসবে। আচ্ছা, তো এরপর এর যে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। আর্গুমেন্ট এটা প্রথম সূত্র ভাগে আছে, যেহেতু x পজিটিভ y ও পজিটিভ, তাহলে আর্গুমেন্ট হবে tan ইনভার্স y/x। তাহলে এখানে আসলো tan ইনভার্স y এর মান হচ্ছে √3 আর x এর মান হচ্ছে 1 √3/1। তাহলে tan কত ডিগ্রির মান? √3। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে আর্গুমেন্ট হবে 60 ডিগ্রি বা π/3। এখন এটাকে পোলার আকারে প্রকাশ করতে হবে। তো পোলার আকারে প্রকাশ করার জন্য এখন আমরা যা করব সেটা হচ্ছে এই যে 1 + √3i এই যে সংখ্যা, এই সংখ্যাকে আমরা পোলার ফরম্যাটে নেব আগে। তাহলে সংখ্যার এই যে অংশটা, এই অংশটাকে x বলা হয়, আর x = আমরা জানি r cos θ, আর এই অংশটাকে y বলা হয়, y = হচ্ছে r sin θ। তাহলে r কমন নেওয়ার পরে এরকম আসে cos θ + i sin θ। এটা হচ্ছে সংখ্যার পোলার ফরম্যাট। তাহলে এখানে r এর মান হচ্ছে আমরা কত পাইছি? 2, আর এই যে cos θ এর মান কি পাইছি? π/3, cos π/3 + i sin π/3। তো এইটা হচ্ছে এই সংখ্যাটার পোলার আকার বা পোলার ফরম্যাট। আচ্ছা, এরপর আমাদের মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে এখানে যে মুখ্য আর্গুমেন্ট, এই যে থিটার মান আমরা যেটা পাইছিলাম π/3, এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। তো সাধারণ আর্গুমেন্টটা এখন আমাদের নির্ণয় করতে হবে। সাধারণ আর্গুমেন্টটা হবে হচ্ছে 2nπ + π/3। তো সাধারণ আর্গুমেন্ট আর মুখ্য আর্গুমেন্টের পার্থক্য হচ্ছে এই যে আর্গুমেন্ট এখানে 60 ডিগ্রি π/3, তার মানে এই দিক দিয়ে ঘুরে এইখানে অবস্থান করবে, সংখ্যাটা এরকম জায়গায় পয়েন্ট অবস্থান করবে। তো এর আর্গুমেন্ট হচ্ছে 60 ডিগ্রি, তাহলে মুখ্য আর্গুমেন্ট। তাহলে সাধারণ আর্গুমেন্ট 2nπ, এদের মান হচ্ছে পূর্ণ সংখ্যা, তো এদের মান যদি আমরা 1 বসাই তাহলে হচ্ছে 2π + π/3। তাহলে 2π মানে হচ্ছে একবার ঘুরলো, আবার π/3 মানে একই জায়গায় অবস্থান করবে। আবার 2 বসালে 4π, মানে দুইবার ঘুরে আবার একই জায়গায় অবস্থান করবে। তো সাধারণ আর্গুমেন্ট দ্বারা এটা বোঝাচ্ছে। তো মুখ্য আর্গুমেন্ট সাধারণ আর্গুমেন্ট মূলত একই বিষয়, একটু ভিন্নভাবে প্রকাশ করা হচ্ছে, এই আর কি। জটিল সংখ্যা 3 চ্যাপ্টারের 4-এর 2 দাগে যে ম্যাথটা আছে -i, এই সংখ্যাটাকে এখন আমাদের পোলার আকারে প্রকাশ করতে হবে এবং মুখ্য আর্গুমেন্ট ও সাধারণ আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো প্রথমে এই যে -i এই সংখ্যাটা আমরা লিখলাম। এই সংখ্যাটাকে এখন আমাদের পোলার আকারে প্রকাশ করতে হবে। তো এই জন্য আমাদের মডুলাস ও আর্গুমেন্ট বের করে নিতে হবে। তাহলে এখানে এই সংখ্যাটাকে এইভাবে লিখতে পারি 0 + -1 × i। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে উপরের সংখ্যাটাকে x + iy এর সাথে তুলনা করি। ঠিক আছে, x + iy এর সাথে তুলনা করি। ঠিক আছে, তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? 0, আর y এর মান আমরা কি পাচ্ছি? -1। আচ্ছা, তাহলে এর যে মডুলাস r এর মান আমরা কি পাচ্ছি? x² + y²। তাহলে 0 + 1 = 1। তার মডুলাস আছে 1, আর আর্গুমেন্ট এখন আমাদের বের করতে হবে। এই জন্য দেখতে হবে বিন্দু কোন চতুর্ভাগে আছে। এই যে বিন্দুটা,
এখানে এক্স এর মান হচ্ছে 0 আর ওয়াই এর মান হচ্ছে -1, তার মানে চতুর্থ চতুর্ভাগে, সরি, এক্স এর মান হচ্ছে 0 এই যে বিন্দু, আর ওয়াই এর মান -1 দাগের উপরে আছে, এইখানে আছে, এইটা হচ্ছে 0, -1 বিন্দু। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে আমরা যদি খেয়াল করি এটা দাগের উপরে আছে, তার মানে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে এই চতুর্ভাগ অথবা এই চতুর্ভাগ, যে কোনো একটা চতুর্ভাগের সূত্রে অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা লাস্টের চতুর্ভাগের সূত্রটা অ্যাপ্লাই করি, একই অ্যান্সার আসবে, দুই ক্ষেত্রে একই অ্যান্সার আসবে, যে কোনো একটা সূত্র, এইটার অথবা এইটার, -tan ইনভার্স y/x, y এর মান -1, x এর মান 0। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম, -π/2 এস আর্গুমেন্ট থিটা। তো এখন যে -i সমান আমরা লিখব r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা, সূত্রটা লিখলাম। এবার r এর মান হচ্ছে 1, আর এখানে আছে cos π/2 -π/2 প্লাস i sin -π/2। তো এইটা হচ্ছে সংখ্যাটার পোলার ফরম্যাট, আর এখানে যে মুখ্য আর্গুমেন্ট সেটা হচ্ছে -π/2। এখন আমরা যদি সাধারণ আর্গুমেন্ট বের করতে চাই, তাহলে সেটা হবে হচ্ছে সাধারণ যে আর্গুমেন্ট, হবে হচ্ছে 2nπ প্লাস থিটা। তাহলে আসলে কি 2nπ, আর থিটার মান আছে -π/2, 2nπ -π/2, এটা হবে এর সাধারণ আর্গুমেন্ট। এরপরের যে ম্যাথটা আছে 4-3, a - ai, a is greater than 0, এটা মুখ্য আর্গুমেন্ট, সাধারণ আর্গুমেন্ট এবং পোলার আকারে প্রকাশ করতে হবে। প্রথমে আমরা এই সংখ্যাটা লিখলাম, এই যে a - ai, এই সংখ্যাটা লেখার পর এটাকে আদর্শ আকার x + iy এর সাথে আমরা তুলনা করব, ঠিক আছে, তুলনা করি। তাহলে এখানে x এর মান পেলাম হচ্ছে a, আর y এর মান পেলাম হচ্ছে -a। তো এখানে মডুলাস r = হবে হচ্ছে √, সূত্র কি ছিল, x² + y², তাহলে a² প্লাস -a তার হোল স্কয়ার, তাহলে 2a² = √2a, এইটা হচ্ছে এর মডুলাস। এবং আর্গুমেন্ট বের করতে চাইলে এখানে x এর মান a, y এর মান -a, বিন্দু আছে চতুর্থ চতুর্ভাগে, তাহলে আর্গুমেন্ট থিটা হবে হচ্ছে -tan ইনভার্স y/x, তাহলে -tan ইনভার্স y এর মান -a আর x এর মান প্লাসে, তাহলে এখানে আসলো কি tan ইনভার্স 1 আসলো, তাহলে π/4, 45 ডিগ্রি মান হচ্ছে 1। যেহেতু এখানে মডুলাস আছে, মাইনাসটা আমরা কাউন্ট করব না, এখানে 1, tan ইনভার্স 1 মানে π/4। তো এইটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এবং এখন আমরা এটাকে পোলার ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে সংখ্যাটা ছিল a - ai, এখন এর পোলার ফরম্যাট আছে এরকম হবে r × cos থিটা প্লাস i sin থিটা। তাহলে r এর মান হচ্ছে এখানে √2a, এবার হচ্ছে cos থিটার মান হচ্ছে -π/4 প্লাস i sin থিটার মান হচ্ছে -π/4। তো এইটা হচ্ছে সংখ্যাটার পোলার ফরম্যাট বা পোলার আকার। তো এখন আমরা এর সাধারণ আর্গুমেন্টটা দেখব। সাধারণ আর্গুমেন্ট হবে থিটা সূত্র 2nπ প্লাস থিটা। সাধারণ আর্গুমেন্টের সূত্র হচ্ছে 2nπ প্লাস থিটা। তাহলে 2nπ প্লাস প্লাস এখানে মাইনাস হবে, যদি থিটার মান মাইনাস হবে -π/4, এটা হবে এর সাধারণ আর্গুমেন্ট।